নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে বোঁদের লাড্ডু। এর আগে আমি দরবেশ ও মতিচুর লাড্ডু বানিয়ে দেখিয়েছি। আজকে বানাচ্ছি বেসনের বোঁদের লাড্ডু। 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটাকে আমি চেলে নিচ্ছি। এই চেলে নেওয়ার পরে একটা বোলের মধ্যে নিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করব। তো আমি প্রথমে অল্প অল্প জল দিয়ে একটুখানি শক্ত ব্যাটার তৈরি করব, কেননা একবারে প্রথমে জল দিয়ে যদি ব্যাটারটা তৈরি করি তাহলে কিন্তু একটু গুটলি পেকে যেতে পারে। তো ওই জন্যে আমি অল্প অল্প নিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিয়ে তারপরে আমি জল দিয়ে ব্যাটারটা পাতলা করব। আর আমি এর মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, একটুখানি। তা আমি আবারও এটা দিয়ে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। আর আপনারা দেখবেন বন্ধুরা, আমি ব্যাটারটা ঠিক কিরকম রাখি সেটা দেখাবো, ঠিক ওই রকমই করবেন। আর এর মধ্যে আমি একটুখানি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম। তো আমি দেখুন, আমার কিন্তু ব্যাটারটা যেরকম আছে ঠিক সেরকমই করবেন। আর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে 3 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 2 কাপ জল দিয়েছি। বন্ধুরা, এবারে একটা শিরা তৈরি করব। এই শিরাটা কিন্তু আমি খুব চ্যাটচ্যাটে শিরা আমি করব না, কেননা এর আগে আমি চ্যাটচ্যাটে শিরা করে দেখেছি লাড্ডু শক্ত হয়ে যায়। তো আমি এর জন্যে আমি একটুখানি পাতলাই শিরা করব। অনেকের কথা শুনে আমি করেছিলাম। আর আমি ওর মধ্যে কেশর আর হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। তো বন্ধুরা, রসটা কিন্তু একদম চ্যাটচ্যাটে রসও করবেন না, একটুখানি চিনিগুলো হয়ে গেলেই, একটু ফুটে গেলেই নামিয়ে নেবেন, তাহলে কিন্তু রসটা ঢুকতে সুবিধা হয় বোঁদেগুলোতে। তো আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার যতটা তেল লাগবে আমি তেল নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে 100 গ্রাম ঘি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, ব্যাটারটার মধ্যেও কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে ওটাকে আমি আগে করে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর আমি এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা ঝাড়া দিয়ে ওর মধ্যে, ঝাড়ার মধ্যে আমি ব্যাটারটা একটা হাতায় করে নিয়ে ওর মধ্যে দিয়েছি। এবার দেওয়ার পরে বোঁদেগুলো আপনারা দেখলেন কেমন করে পড়লো। তো এরকম টুকটুক করে পড়ে একদম গোল গোল বোঁদে তৈরি হয়ে যাবে। আর দেখুন, আর আমি কিন্তু এই বোঁদেগুলোকে মুচমুচে করে ভাজবো। আপনারা বুঝবেন কি করে মুচমুচে হয়েছে। হ্যাঁ, তো দেখবেন যে এটা যদি বোঁদেগুলো ভেঙে যায়, গুঁড়ো হয়ে যায়, তাহলে জানবেন হয়ে গেছে। আর যদি নিমড়ে যাচ্ছে, তাহলে আর একটুখানি ভেজে কড়কড়ে করে নেবেন। নিয়ে এবার আমি বন্ধুরা এটাকে তেল থেকে তুলে নিয়ে আমি রসের শিরায় দিয়ে দেবো গরম অবস্থাতে। আমি দেখুন পাশেই কড়াই আছে, ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রসের মধ্যে। এরপরে আমি সেম ইয়েতেই আমি আবার ভেজে নেবো বোঁদেগুলো, আর একটুখানি হাতা দিয়ে এটা নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি হাতা দিয়ে আবারও দিয়ে দিলাম। এবার একটুখানি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে বোঁদেগুলো তাড়াতাড়ি পড়ে যায় আর ভালো হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই মানে যতটা আপনাদের তেল আছে ঠিক ততটা অবধি মানে বোঁদেগুলো করবেন, খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু গায়ের মধ্যে লেগে যাবে আর বোঁদেগুলো গোল গোল হবে না। আর যদি ব্যাটারটা ঠিক আমি যেরকম করেছি সেই রকম রাখেন, তাহলে কিন্তু গোল গোল বোঁদে তৈরি হবে। আর না হলে এর থেকে যদি পাতলা রাখেন ল্যাজের মতন হবে, আর ওর থেকে মোটা রাখলে বোঁদেগুলো ভালো হবে না, ওগুলো বাজে চ্যাপটা চ্যাপটা হবে। আর তেল কিন্তু সবসময় গরম, একদম গরম থাকবে। আর গরম একদম ভালো গরম মানে হাই হিটেই বোঁদেগুলো ভেজে নেবেন। এবারে আমি সব বোঁদেগুলো আমি রসের মধ্যে আমি সবগুলো ভেজে নিয়েছি। সবগুলো আমি রসের মধ্যে দিয়ে আমি 1 ঘন্টার জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে গরম অবস্থায় রেখে দেবো, যাতে রসটা একদম পুরো টেনে নেয়। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লিকুইড গ্লুকোজ, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা, কাঠখোলায় ভেজে রেখেছিলাম 4 মগজ, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি লাড্ডুর আকারে গড়ে নেব। এখনো হালকা হালকা আমার কিন্তু গরম আছে। তো বন্ধুরা, তো আমি এবার খুব আলতো হাতেই এগুলোকে করব, বেশি চাপার দরকার নেই, কেননা রসে ভরা আছে। আপনাদের দেখাবো, আপনি দেখবেন যে বোঁদেগুলোর মধ্যে একদম রসে ভরা। আর আমরা লিকুইড গ্লুকোজটা এই জন্যই দিলাম, আমরা অযোধ্যায় যাব রাম মন্দিরে, আগের বছরে গেছিলাম, এবছরেও যাব রাম মন্দিরে। তা ওখানে আমি রামজির জন্য, ওখানে তো ঢুকতে দেবে না ওকে প্রসাদ নিয়ে,
তো আমি এমনি হাতে নিয়ে যাব, লকারে রেখে দেবো, আর হনুমানজির জন্য রেখে দেবো। ওই জন্য আমি কেশর দিয়ে করলাম, আপনারা কেশরটা নাও দিতে পারেন। তো এইভাবে আমি দেখুন লাড্ডুগুলো সব গড়ে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি মানে সাজানোর জন্যে আমি একটুখানি সিলভার যে ফয়েল আছে না, খাওয়ার যেটা রাংতা, সেটা আমি দিয়ে সাজাবো। দেখুন বেশি কিন্তু দেখুন আমার বোঁদেগুলো কতটা রসালো বোঁদে হয়েছে। হুম, দেখুন কতটা রস ভরা এর মধ্যে। আর আমার প্রত্যেকটা আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। এরপর আমি সাজিয়ে নিচ্ছি। এই সাজানোর পরে আমি ওই সিলভার যে ফয়েলটা আছে, রাংতা, সেই রাংতাটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমার লাড্ডুগুলো কতটা সুন্দর চকচকে লাড্ডু তৈরি হয়েছে। হ্যাঁ, আর খেতে বন্ধুরা অপূর্ব সুন্দর হয়েছে, কেননা আমরা ঘরের ঠাকুরকেও ভোগ লাগিয়েছিলাম আগে, তাই জন্য প্রসাদ পেয়েছি আমরা তিনজনেই। তো আহ, সত্যিই ভীষণ ভালো হয়েছে। ঘি, তারপরে কেশর, ওদিকে হচ্ছে এলাচের গুঁড়োর গন্ধ, এতটা সুন্দর লাড্ডুটা হয়েছে খেতে, কি বলবো। আপনারাও এরকম ভাবে ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন লাড্ডু করা কতটা সহজ। ধন্যবাদ।